যখন আমাদের দেশে আন্দোলন হইলো তখন আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছিলো, তো আমার তো কিছু একটা করা লাগবে। আমার ওয়াইফের একটা পরামর্শ নিলাম, পরামর্শ নেওয়ার পরে সে বললো যে একটা খাবারের দোকান দাও। শর্মা আসলে অত্যন্ত অনেক ভালো। আমাদের রেসিপিটা স্পেশালি মানে আপনি আশেপাশে যত শর্মা দেখবেন তার থেকে স্পেশাল আর কি। দৃপ্ত মনোবল আর একটা সাহসী পদক্ষেপ বদলে দিতে পারে আপনার জীবনের গল্প। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি গণ আন্দোলন হয়ে যায় এবং সেই আন্দোলনে চাকরি হারানোর শঙ্কা নিয়ে শুরু করেন এই ছোট্ট ফুড কার্ট। আর এখন কি অবস্থা, চলুন তার সাথেই কথা বলে জেনে নিই। ভাই কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? ভালো আছি। কি অবস্থা আপনার বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন চলতেছে আপনার ফুড কার্ট? চলতেছে মাশাআল্লাহ, ভালোই, আল্লাহর রহমতে চালাইতেছে আর কি। কিভাবে শুরু করলেন এই ফুড কার্টটা বলেন তো, গল্পটা শুনি। আমি চাকরি করি, এখন চাকরির পাশাপাশি এটা করতেছি। তো যখন আমাদের দেশে আন্দোলন হইলো তখন আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছিলো যে যদি বাংলাদেশের সব কিছু ঠিক না থাকে তখন হয়তো অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে। আমি যেখানে চাকরি করি এটা হয়তো ভালো মতো নাও চলতে পারে, তো আমার তো কিছু একটা করা লাগবে। তো মূলত তখন আমি সিদ্ধান্ত নিই যে কী করা যায়। তখন আমার ওয়াইফের একটা পরামর্শ নিলাম, পরামর্শ নেওয়ার পরে সে বললো যে একটা খাবারের দোকান দাও। সেই খাবারের দোকানটা নগদ যেখানে বেচা কিনা হয় ওই জায়গায় বসো, যেন মোটামুটিভাবে ভালো চলে। তো আলহামদুলিল্লাহ এখন ভালোই চলতেছে। তো আমার ব্যবসার বয়স হয়েছে 1 বছর, রানিং চলতেছে। তো আলহামদুলিল্লাহ এখানে ভালোই চলতেছে আর কি, ব্যবসা অনেক ভালো। আচ্ছা, কেমন বেচা কেনা হয়? বেচা কিনা অনেক ভালো হয়। সকাল 10টা হইতে রাত 8টা পর্যন্ত প্রায় 1 থেকে 150-র মতো শর্মা বিক্রি হয়। শুক্রবার বন্ধ থাকে। এই শর্মা বানানোটা শিখলেন কোথায়? এই শর্মা বানানোটা আসলে আমি জানতাম না। এটা আমি তুরস্কের একটা ভিডিও দেখছিলাম, ওইখান থেকে একটু আইডিয়া নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে হচ্ছে যে মশলার সম্পূর্ণ জিনিসটা আমি ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেল থেকে শিখছি। শেখার পরে ওখান থেকে আমি কিছু মশলা বাছাই করি, বাছাই করার পরে ওই 9 রকম মশলা দিয়ে এখন বর্তমানে এটা তৈরি করতে। টমেটো, ক্যাপসিকাম, গাজর, শসা, তারপর হচ্ছে পেঁয়াজ, মেয়োনিজ, আমার নিজের হাতে বানানো মেয়োনিজ, তারপর হচ্ছে গিয়ে আমার নিজের হাতে বানানো শর্মা সস। এটা দোকানে কিনতে পাওয়া যায় না, আমি নিজেই তৈরি করি এটা। তারপরে চিকেন যে আমি মেরিনেটটা করি, ওই মেরিনেট করি 9 ধরনের মশলা। যেরকম এটার সাথে আছে আপনার দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে যে লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ, হ্যাঁ, এই ধরনের 9 রকম মশলা আছে। মেরিনেট করে সকালবেলা বক্সে করে এখানে নিয়ে আসি, তারপর এখানেই কাটা হয়। শর্মা বানানোর জন্য সর্বপ্রথম লাগবে চিকেন, তারপর হচ্ছে যে রুটি, শর্মা রুটি। এটা বেকারিতে পাওয়া যায়, কিনতে আগের দিন আমি অর্ডার দিই, ওরা সকালে দেওয়া যায়। তারপর হচ্ছে যে আরও তো অনেক কিছু, যেরকম বললাম যে আপনার শর্মা সস, তারপরে মেয়োনিজ আর সালাদ আইটেম, এগুলোই লাগে। শুধু রুটিটা ছাড়া বাকি সব কিছু আপনি বাসায় প্রস্তুত? হ্যাঁ, আমি বাসায় প্রস্তুত করি। শুধু রুটিটা হচ্ছে গিয়ে আপনার এই লাইভ বেকারিতে অর্ডার দিই, প্রতিদিন রাত 11টার দিকে ওরা সকালে দিয়ে যায়। একটা ছিলাম, এখন আল্লাহর রহমতে আমার এরকম 5টা গাড়ি আছে, 5 জায়গায় সেট আপ করা আছে। তো 5টা গাড়ির সাথে 5 জন আছে, প্রতিটা গাড়িতে একজন একজন করে আছে। যদি কেউ শিখতে চায় আমি শিখাবো, কোনো সমস্যা নাই, কারণ সে তো তার মতো করে করবে আর আমি আমার মতো করে করবো। সে নিজে শিখবে এবং আরও 5 জনরে শিখাবে, ওই 5 জন আবার আরও 5 জন করে 25 জনরে শিখাতে পারবে। এটা তো অনেক ভালো। যারা বেকার আছে তারা বেকার আর থাকবে না, মানে যদি করার ইচ্ছা থাকে। অনেকে ভয় পায় যে ফুটপাতে ব্যবসা করা একটা মানিজ্যতের ব্যাপার, এটা মানুষে কি বলবে। আসলে এটা লজ্জার কিছু না, এটা তো ব্যবসা। মানে ছোটো ব্যবসা করলেও আপনি একজন ব্যবসায়ী হিসেবে সবাই জানলো, আর আপনার স্বাধীন মতো। এরা যারা বেকার ঘুরতে আসছেন লজ্জা পান, অনেক শিক্ষিত লোক আছে যারা চাকরির আশায় ঘুরতে ঘুরতে বছরকে বছর চলে যায়, ওই ধরনের লোকজন যেন আমার কাছে আসে। এটা খারাপ কিছু না, অল্প পুঁজিতে ভালো ব্যবসা। আমি এটা একটু বড় সড়ো করে করবো আর কি, আল্লাহর রহমতে ধীরে ধীরে আস্তে আস্তে। এখন তো ফুটপাতে করতেছি, তো করতে থাকি। যখন আল্লাহ তাআলা ধৈর্য দেবে, একটু মানে টাকা পয়সা আর্ন করতে পারবো, তখন একটু বড় সড়ো করে করার চিন্তা ভাবনা আছে আর কি। শর্মাটা অনেক ভালো হয়েছে, আমি আগে পরে আরও অনেক খাইছি। এনে সব সময় বিক্রি করে,
শর্মা আসলে অত্যন্ত অনেক ভালো। আমি সবসময় শর্মা খাই এর দোকান থেকে। আপনাদের রেসিপিটা স্পেশালি মানে আপনি আশেপাশে যত শর্মা দেখবেন তার থেকে স্পেশাল আর কি। চিকেনের মশলাটা কম থাকে, প্লাস হচ্ছে গিয়ে শর্মার অরিজিনাল টেস্টটা পাওয়া যায় এখানে, প্লাস ফ্লেভারটা অনেক ভালো। এখানে শর্মাটা একটু ভালো, ফুটপথ হিসেবে মনে করেন যে শর্মাটা এখানে ভালোই চলে এবং তাদের রেসিপিটা অনেক সুন্দর, পরিবেশটাও সুন্দর। এখানে বিকালে অফিস ছুটি হলে অনেক মানুষই খায়, এটা অনেক ভালো লাগে। শর্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় ভাই, আমি রেগুলারই খাই মোটামুটি। ভালো ভাই, বাজেটের ভিতরে, অল্প বাজেটের ভিতরে খুব ভালো। শর্মাটা টেস্ট ভালো, প্রাইস অনুযায়ী আমার মনে হচ্ছে যে টেস্টটা ভালোই আছে।